হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আবার একটা নতুন টপিক 4x4 ম্যাজিক স্কোয়ার। চলো, 4x4 মিনস কি বোঝাচ্ছে? 4x4 মিন বোঝাচ্ছে চারটে রো আছে এবং চারটে কলম আছে। এই চারটে রো এবং চারটে কলম অর্থাৎ মোট 16টা যে ঘর আছে দেখছো, সেই 16টা ঘরে আমি কনজিকিউটিভ নাম্বারগুলো বসাবো, পরপর নাম্বার। যদি 1 থেকে শুরু করি, 1 থেকে পরপর 16, 2 থেকে শুরু করতে পারি, 20 থেকে শুরু করতে পারি, এগুলো পারি। আমি প্রথমে তোমাদের যেটা করব সেটা হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত পরপর নাম্বারগুলো নিয়ে এর যে কী নেচার রয়েছে, কি পাই আমরা এখান থেকে এবং কি রুলসের এগেনস্টে পাই, সেগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথমে কি করব, এই ঘরটা যেটা ইনিশিয়াল বোর্ডটা আমরা নিয়েছি, সেখানে 1 থেকে শুরু করে 16 পর্যন্ত লিখব। চলো লিখে ফেলি। ঠিক আছে, আমি 1 থেকে 16 পর্যন্ত নাম্বারগুলো দেখো লিখে ফেলেছি, পরপর নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবারে দেখো কি পাবো আমরা। 4x4 ম্যাজিক স্কোয়ার গঠন করবার পরে যেটা পাবো সেটা হচ্ছে প্রত্যেক রো ওয়াইজ যদি যোগফল নিই একই হবে, প্রত্যেক কলম ওয়াইজ যদি যোগফল নিই অঙ্কগুলোর একই হবে, এবং প্রত্যেক ডায়াগোনাল ওয়াইজ যদি নাম্বারগুলোর যোগফল নিই তাহলে একই হবে। এখন সেই টেবিল আমি তৈরি করব কি করে, সেই প্রসিজিওরটা আমি একটু বলছি, দেখে নাও। প্রথমে কি করব, আমি ডায়াগোনালি এটা ডটেড লাইন দিয়ে নিই। দেখো, ডায়াগোনালি ডটেড লাইন দেওয়ার পরে কি দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলো পড়ে আছে, যার উপর দিয়ে ডটেড লাইন যায়নি, তারা কারা কারা? 2 3 5 9 14 15 এবং 8 12। এই নাম্বারগুলো তাদের রেসপেক্টিভ ঘরে ফাইনাল টেবিলে আমি বসিয়ে দেব। দেখো, 2 3 5 9 14 15 এবং 8 12। এটা একটা ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। ঠিক আছে, এবার কি করব দেখো, 1 আর 16, এই যে ডায়াগোনালের লাস্ট যে দুটো মার্কস রয়েছে, নাম্বার রয়েছে, সেই দুটোকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দেব। এখানে লিখব 16, এখানে লিখব 1। দেখো, 16 1। তারপরে কি করব, এই উল্টো কর্ণ বরাবর যে দুটো প্রান্তে যে দুটো নাম্বার রয়েছে তাদেরকে ইন্টারচেঞ্জ করাবো। অর্থাৎ এখানে লিখব 13, এখানে লিখব 4। দেখো, 4 13। মিডিলে যে স্কোয়ার বক্সটা রয়েছে দেখতে পাচ্ছ, সেখানে এই যে কর্ণ, এই কর্ণের এই দুটোকে ইন্টারচেঞ্জ করবে এবং এই দুটোকে ইন্টারচেঞ্জ করব। তাহলে কি হবে দেখো, 11 6, এখানে বসতে চাইছে 11, এখানে 6, এখানে চেঞ্জ করো, এখানে 7, এখানে 10। দেখো, অতঃপর আমার কিন্তু 4x4 ম্যাজিক স্কোয়ার কমপ্লিট হলো। এখন দেখাতে হবে কি বলা ছিল, যে রো ওয়াইজ যে নম্বরগুলো রয়েছে তাদের যোগফল এবং কলম ওয়াইজ যে নাম্বারগুলো রয়েছে তাদের যোগফল সমান হবে। আমি দেখা যাক, আমি কয়েকটা করব, বাকিটা তোমাদের দেখাতে বলবো, তোমরা চেক করে দেখবে ঠিক হয়েছে কিনা, এবং আমি একটা ফর্মুলা দেব, সেই ফর্মুলার রেসপেক্টে দেখবে এটা মিলে যাচ্ছে। 34, এদিকে একটা কলম করে দিই, 34। আমি আর চেক করছি না, রেজাল্টটা 34 করেই লিখে যাচ্ছি, তোমরা একবার দেখে নিও। 34 কিন্তু হতেই হবে। 34 34 34 34 34 কলাম বরাবর, এই ডায়াগোনাল বরাবর, কলাম বরাবর নয়, ডায়াগোনালি 34, এই ডায়াগোনালি
34। 34 যে আসলো 4x4 ম্যাজিক স্কোয়ারে, তার কি কোনো রেসপেক্টিভ ফর্মুলা রয়েছে? হ্যাঁ, একটা রেসপেক্টিভ ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা আমি তোমাকে জানাই। সেটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে 4 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম হোল থিং বাই 2। ফার্স্ট টার্ম মিন্স 1 থেকে শুরু করেছিলাম, লাস্ট টার্ম মিন 16 গিয়ে শেষ হয়েছে, সেটা আমি লিখব। দেখো, ইজ ইকুয়াল টু 4 টাইমস 1 প্লাস 16 হোল থিং বাই 2। কত দেখাচ্ছে? 4 টাইমস 17 বাই 2। এটা কত রেজাল্ট হয়? দেখো, 2 2 4, 34। এই 34 রেজাল্টটা কি এসছে? আসতেই হবে। সুতরাং 4x4 ম্যাজিক স্কোয়ারটা আমরা এখানে চেক করে দেখে নিলাম যে সত্যিকারের এই ফর্মুলার এগেনস্টে রেজাল্ট যে 34, সেটা আমরাও পেয়েছি। এখন আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিই। সেটা হচ্ছে, তুমি 4x4 ম্যাজিক স্কোয়ারের 22, 36 এই টেবিলের রেজাল্ট তুমি বার করে আমাকে জানাবে। আর একটু বলে দিই, সেটা কি 20 থেকে শুরু হবে, কোনো স্টেপ জ্যাম হবে না, কিন্তু কনজিকিউটিভ নাম্বার, পরপর নাম্বারগুলো যাবে। 36-এ গিয়ে শেষ হবে। রেজাল্ট কি আসতে চায়? রেজাল্ট আসতে চায় 4 ইন্টু 20 প্লাস 36 বাই 2। এটা করলে যা রেজাল্ট হবে সেটাই তোমার রেজাল্ট। সুতরাং 4x4 ম্যাজিক স্কোয়ারের যে কোনো একটা ইন্টারভ্যালে তোমার ম্যাজিক স্কোয়ারের রেজাল্ট বার করে দিতে পারে। এটা তোমরা খুব সহজেই পারবে বলে আমি আশা রাখছি। চলো, আজকে এখানেই সমাপ্ত করি। থ্যাংক ইউ অল।